এইবার আমরা একটু আরেক সহকর্মী সাজিদের কাছে যেতে চাই। তারেক রহমানের আজকের বেশ কিছু কর্মসূচির মধ্যে তারই অংশ হিসেবে ঢাকা 15 আসনে মিরপুর 10 নম্বরের সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে আছেন আমার সহকর্মী সাজিদ সরকার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, আপনি যেই আসনের জনসমাগমে আছেন সেখানকার সাধারণ জনগণের উপস্থিতি কেমন দেখছেন? তাছাড়া বিএনপির কাছে এই আসনের যেই ভোটাররা রয়েছে তাদের প্রত্যাশা কেমন আপনি জানাবেন আমাদের। এই আসনটি অনেক গুরুত্বপূর্ণ একটি আসন, এই কারণেই এই আসনে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি শফিকুল ইসলাম খান। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি মাঠে প্রায় অর্ধেক অংশ ভরেছে, যদিও এটি মডেল হাই স্কুল মাঠ, জায়গাটা সংকুলন হওয়ার কথা, কিন্তু মিরপুর এবং কাফরুল এলাকার বিভিন্ন ওয়ার্ড, থানা এবং কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই কিন্তু এই সমাগমে কিন্তু অংশ নিয়েছেন। আমরা দেখছিলাম এখানে এসেছেন কিছুক্ষণ আগে যুবদল কেন্দ্রীয় সংসদের বেশ কয়েকজন নেতৃবৃন্দ, একই সাথে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য সহ বেশ কিছু নেতা কর্মী ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। একই সাথে যারা এই আসনে বিশেষ করে ধানের শীষ নিয়ে লড়ছেন সেই সমস্ত প্রার্থীর যারা ভোটার এবং সাধারণ মানুষ, তাদের চাওয়া যেন এই আসনটি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই আসনটি তারা পুনরুদ্ধার করতে পারেন, কেননা তাদের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি আসলে কোনো অংশে কম নয় এবং শক্তিশালী অবস্থানে রয়েছেন, যেহেতু কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমির, সেই কারণে কিন্তু এই আসনটি অনেক গুরুত্ব বহন করছে। তবে তারা আশা করছেন যদি তারেক রহমান আসেন, এবং তারেক রহমান যেহেতু ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের বেশ কয়েকটি এলাকায় কিন্তু ঘুরেছেন এবং আজকে ঢাকার এই আসন পথসভা করবেন, সে কারণে কিন্তু প্রত্যেকেই চাচ্ছেন এই জনসভায় অংশ নিয়ে তারেক রহমানের বক্তব্য শুনবেন এবং তিনি যে ইস্তেহার দিয়েছেন গুরুত্বপূর্ণ 9টি প্রতিশ্রুতি দিয়েছেন সেই সমস্ত কথাগুলো শোনার জন্য কিন্তু তারা। সাজিদ, আপনি থাকবেন, পরবর্তী সংবাদ সংযোগে যুক্ত হব আপনার সঙ্গে। ঢাকা 15 আসনের মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ সরকার।